নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেবে আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষকরা। আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দিলেন। সেই সঙ্গে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারা যদি বর্তমানে জমি কিনে থাকেন তাহলে সেই অতিরিক্ত জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করে দিলেই বাড়তি টাকা পাবেন। তো কিভাবে এই কাজটি করবেন, এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে বেশ কয়েকটি নতুন আপডেট দেওয়া হয়েছে। তো কি আপডেট দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এইমাত্র বিরাট বড় ঘোষণা, আগামীকাল সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আজকে দারুণ সুখবর, এই 2025 সালের খরিফ মরশুমের টাকা দেওয়া তারিখ ও দিনক্ষণ অবশেষে জানিয়ে দিল রাজ্য সরকার কৃষকদের। তো চলুন দেখে নেই কবে থেকে এই টাকা কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা আগামীকাল টাকা পাবেন আর কোন কোন কৃষকরা পরশু টাকা পাবেন। তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন। তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের দুর্দশা দেখেই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পটি 2019 সালে সূচনা হয়। এই প্রকল্পের তরফে দুটি কিস্তিতে কৃষকরা বছরে সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে সর্বোচ্চ বছরে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে 10,000 টাকা করে দেওয়া হয়। আর যদি 1 একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয়, যা বছরে সর্বনিম্ন 4,000 টাকা। গত 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। কিন্তু এই চলতি বছরে 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি, তো এই বিষয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর, চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা, আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা। কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করা হলো। তো কী সুখবর ঘোষণা করা হলো চলুন দেখে নিই। এবার জানিয়ে দেব কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। দেখুন, বলা হয়েছে এই মুহূর্তে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে এবার 2025 সালের খরিফ সিজনের 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের 18 থেকে 25 তারিখের মধ্যে দেওয়া শুরু করবে। আজ এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কৃষি দপ্তরের সূত্রে খবর জুন মাসের 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আর সমস্ত উপভোক্তাদের ধাপে ধাপে এই টাকা চলে আসবে। আর এই প্রথম ধাপের টাকা যে সমস্ত জেলায় আগে দেওয়া হবে অর্থাৎ খরিফ মরশুমের টাকা যে সমস্ত জেলায় আগে দেওয়া হবে সেগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কোচবিহার, বীরভূম। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। বাকি জেলাগুলিতে কিন্তু ধাপে ধাপে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা মোবাইল নম্বর বর্তমানে পরিবর্তন করতে চান বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন। সেই সঙ্গে যারা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে আপনাদেরও কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার জানিয়ে দেব, কৃষকরা আধার লিঙ্ক না করলে কিন্তু এই টাকা পাবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আধার লিঙ্ক করবেন। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প, যেখানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রত্যেক বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি। এর ফলে ভবিষ্যতে সময়মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তো কী কী নথিপত্র লাগবে আপনাদের? দেখুন, প্রথমে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং শেষে বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা আধার লিঙ্কটা করিয়ে নিতে পারবেন। তো আধার লিঙ্ক যারা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু এই প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের তরফে খবর, এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ যারা বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন এবং যে সমস্ত কৃষক মারা গেছেন তারা কিন্তু আগামী কিস্তি থেকে এই প্রকল্পের টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। শেষে বলা হয়েছে 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিছুটা বাড়াতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ 2026-এই রয়েছে কিন্তু বিধানসভা নির্বাচন, আর সেই ভোটের আগেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো কিছুটা হলেও হতে পারে, সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সরকারের তরফে অফিসিয়ালিভাবে যতদিন না এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হবে ততদিন কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা পাবেন না, যেমন পাচ্ছেন তেমনই পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 2025 সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, কোন কোন জেলার কৃষকদের আগে টাকা দেওয়া হবে এবং এবারে টাকা পেতে কোন কাজটা কৃষকদের অবশ্যই করতে হবে। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের টাকা কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।